দর্শক ইতিমধ্যেই জেনে গেছেন যে চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের ৪৮ দেশ। আজ ভোরেই সেটা চূড়ান্ত হয়েছে এবং আমরা দেখে নিতে চাই কোন মহাদেশ থেকে কত দেশ জায়গা নিশ্চিত করেছে এবং কোন পথে তারা চূড়ান্ত পর্বে গিয়েছে। আমরা যদি দেখি যে আসলে ৪৮ দেশের বিশ্বকাপ প্রথমবারের মতো হচ্ছে এবারই এবং ১০৪টি ম্যাচ হবে। ১২ গ্রুপে এই ৪৮ দেশকে ভাগ করা হয়েছে। ১৬টি ভেন্যুতে খেলা হবে, এর মধ্যে ১১টি ভেন্যু যুক্তরাষ্ট্রে, ৩টি ভেন্যু মেক্সিকোতে এবং ২টি ভেন্যু কানাডাতে। সুতরাং ৩ দেশেই কিন্তু এই বিশ্বকাপ। আমরা আবারও দেখছি যে ৪৮ এবং ১২ গ্রুপের এই টুর্নামেন্ট এবং খেলাটা শুরু হবে কিন্তু ১১ই জুন। প্রথম ম্যাচ মেক্সিকোর আস্তেকা স্টেডিয়ামে কিন্তু প্রথম ম্যাচ হবে এবং জুলাইয়ে গিয়ে কিন্তু নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে যে টুর্নামেন্ট কিন্তু শেষ হবে। ১১ জুন আস্তেকা স্টেডিয়ামে কিন্তু মেক্সিকোতে প্রথম ম্যাচ এবং ১৯ জুলাই নিউ জার্সিতে দ্বিতীয় ফাইনালের মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্টের শেষ হবে। সবচেয়ে বেশি ইউরোপ থেকে ১৬টি দেশ এবারের বিশ্বকাপে কিন্তু জায়গা করে নিয়েছে। স্বাগতিক হিসেবে ৩টি দেশ আছে মধ্য আমেরিকার, যেটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এশিয়া থেকে ৯ দেশ এবার বিশ্বকাপে খেলছে। দক্ষিণ আমেরিকা থেকে কিন্তু ৬ দেশ, উত্তর ও মধ্য আমেরিকা থেকে ৩টি, আফ্রিকা থেকে ১০ দেশ। ইউরোপের পর সবচেয়ে বেশি এই মহাদেশ থেকেই খেলছে এবং ওশেনিয়া থেকে একটি দেশ, সেটি হলো নিউজিল্যান্ড, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এবার অংশ নিচ্ছে। প্রথমবার অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে ৪টি দেশ আমরা দেখতে পাচ্ছি, কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান এবং উজবেকিস্তান। এশিয়া থেকে এই দুটি দেশ অংশ নিচ্ছে, জর্ডান এবং উজবেকিস্তান। কুরাসাও এবং কেপ ভার্দে তারাও কিন্তু প্রথমবারের মতো খেলছে এবং খুবই ছোট্ট এই দুটি দেশ। সবচেয়ে বেশি র্যাঙ্ক ফ্রান্সের, ১ নম্বরে তারা উঠে এসেছে এই বিশ্বকাপ বাছাই শেষে, স্পেনকে টপকে গেছে। আর সবচেয়ে কম র্যাঙ্ক হিসেবে বিশ্বকাপে খেলছে নিউজিল্যান্ড, ৮৫ র্যাঙ্কে থেকে তারা কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে। এবারের ওয়ার্ল্ড কাপ অনেক দেশই আছে যারা যুদ্ধের মধ্যে আছে, যুদ্ধবিধ্বস্ত দেশ। সবচেয়ে বেশি ইরানের কথা আমরা জানি যে তারা এই ওয়ার্ল্ড কাপে অংশ নেবে কি নেবে না সে নিয়ে এখনও কিন্তু শঙ্কা রয়েছে, সন্দেহ রয়েছে। এছাড়াও ইরাক, কাতার, জর্ডান এবং সৌদি আরব, সবগুলো দেশেই কিন্তু আসলে বিশ্বকাপের মধ্যেই কিন্তু আসলে যুদ্ধ চলছে এবং তার মধ্যেই তারা বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সবচেয়ে বেশি দীর্ঘদিন পর ওয়ার্ল্ড কাপে খেলছে, ৫২ বছর পর। আমাদের সংবাদে আপনি শুনেছেন ডিআর কঙ্গো, যারা ৫২ বছর পর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে। ইরাক ৪০ বছর পর এবং তুরস্ক ২৪ বছর পর তারা কিন্তু এই বিশ্বকাপে খেলছে, অর্থাৎ ২ যুগ পর। বুঝতেই পারছেন যে বিশ্বকাপ কতটা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অনেকগুলো দলই কিন্তু আমরা মিস করছে সবচেয়ে বেশি এই বিশ্বকাপে। ইটালির কথা আমরা বলছিলাম, সবচেয়ে আলোচিত দল, যারা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করেছে। এছাড়াও পোল্যান্ডের কথা আমরা বলছি, বলিভিয়া, চিলি, পেরু, নাইজেরিয়া, ক্যামেরুন, অনেকগুলো দেশই কিন্তু আছে, স্লোভেনিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক। সুতরাং তাদের তারকাদেরও কিন্তু আমরা মিস করব এই বিশ্বকাপে, যাদেরকে দেখতে পাওয়া যাবে না। তাদেরই কয়েকজনের নাম আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপগুলো আমরা একটু দেখে নিতে চাই। এ গ্রুপে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র আছে। স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়েই কিন্তু শুরু হবে এবারের বিশ্বকাপ। বি গ্রুপে আছে কানাডা, সুইজারল্যান্ড, কাতার এবং বসনিয়া। কাতার প্রথমবারের মতো কিন্তু তারা অংশ নিচ্ছে বাছাই পর্ব টপকে। সি গ্রুপে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। সি গ্রুপের ব্রাজিল মরক্কো ম্যাচকেই গ্রুপ পর্বের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বলা হচ্ছে, যেটা আসলে খুব লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। পরের গ্রুপগুলো আমরা দেখতে চাই। গ্রুপ ডিতে স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক। গ্রুপ ইতে জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট এবং কুরাসাও প্রথমবারের মতো যারা অংশ নিচ্ছে। গ্রুপ এফে নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, সুইডেন। এই গ্রুপে নেদারল্যান্ডস জাপান ম্যাচও কিন্তু খুবই হাই ভোল্টেজ লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। গ্রুপ জিতে বেলজিয়াম, আলোচিত ইরান, যারা বিশ্বকাপে অংশ নেবে কি নেবে না সেটা নিয়ে আলোচনা আছে। মিশরের সাথে তাদের ম্যাচটি কিন্তু সিয়াটলে হবে এবং যেই সময় হবে সেই সময় কিন্তু আসলে প্রাইড উইক চলবে যুক্তরাষ্ট্রে। এই ম্যাচ নিয়ে আসলে দুটি মুসলমান দেশ কিন্তু আসলে আপত্তি জানিয়েছে যে ওই সময় তারা ওইখানে খেলতে চায় না। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে আছে গ্রুপ এইচে। কেপ ভার্দেও প্রথমবারের মতো অংশ নিচ্ছে। ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক। এই গ্রুপটাও কিন্তু লড়াই হবে ফ্রান্স সেনেগালের মধ্যে, কিংবা ফ্রান্স নরওয়ে। ৩টি দলই কিন্তু খুব লড়াকু প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ জেতে আর্জেন্টিনা, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, তারা খেলবে সহজ ৩ প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের সঙ্গে। গ্রুপ কেতে খেলবে পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডিআর কঙ্গো। উজবেকিস্তান প্রথমবারের মতো খেলছে আমরা বলছি, আর ডিআর কঙ্গো ৫২ বছর পর। গ্রুপ এলে ইংল্যান্ড, একবারের চ্যাম্পিয়ন, তারা খেলবে ক্রোয়েশিয়া, পানামা এবং ঘানার সঙ্গে। সবগুলো মিলে যদি আমরা বলি যে
এই হলো বিশ্বকাপের রোডম্যাপ কিংবা লড়াইয়ের পথ আমরা বলি। 11 জুন থেকে যে লড়াই শুরু হবে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে।